নিয়তি কখনো হিসেবে ভুল করে না, ভুল করি আমরা ভাবনায়, স্বপ্নে, বিশ্বাসে। আমরা যা ধরেই নেই পেয়ে গেছি, কিংবা ভেবে নেই সেটা আমাদের, সেগুলো কখনোই আমাদের হয় না। কখনো ধরে নিতে নেই, ভেবে নিতে নেই, অতি আত্মবিশ্বাসী হতে নেই। কেননা নিয়তি বড় পাক্কা খেলোয়াড়। বুঝলি বাবু, আমি না বেশ্যাপত্রীর দালাল ছিলাম। পটলা দালাল। একদিন একটা খুন করে পুলিশের হাত থেকে পালিয়ে ঢুকলাম ওই সোনিয়া বাইজির ঘরে। তারপর সোনিয়া বাইজি আমাকে পুলিশের হাত থেকে বাঁচালো। হ্যাঁ, তারপর আমাদের ভালোবাসা হয়ে গেল। এই অল্প দে। তারপর নাচগান ছেড়ে দিল, আর তারপর তুই জন্মালি। তারপর আবার পুলিশের নজর এসে পড়লো আমার ওপর। তারপর তোর মাকে নিয়ে আবার পালালাম সেই বিহারে। তারপর নাম পাল্টে করলাম বংশী বিচ্ছু। তারপর তোর মা বললো গ্রাম বাংলায় গিয়ে থাকবো। তারপর ঘুরতে ঘুরতে তারপর এসে উঠলাম এইখানে প্রায় 20 বছর আগে। তারপর মা তোমাকে বাধা দিল। তারপর মাকে তুমি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিলে। তারপর মায়ের গয়নাগুলো বেচে তুমি একটা গোটা সাম্রাজ্যতে রাজত্ব করলে। হ্যাঁ হ্যাঁ, বাবা, তোমার এই ডায়লগ গুলো শুনে না আমার কানটা পচে গেছে। দাও তো একটু মদ দাও। এই নে। তারপর তুমি তোমার ওই পুরনো ব্যবসাটা আবার চালু করে দিলে, এদিক ওদিক করে সেই মেয়ে পাচার আবার। আমরা তাদের ছেলে মেয়েদের মহাভারতের গল্প কেন শোনাই জানিস? তাদের সুন্দর চরিত্র গঠনের জন্য। আমি তোকে আমার চরিত্র শোনাই যাতে তুই আমার আদর্শে বড় হয়ে উঠিস। এখন আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো বাবু, একটা গুড নিউজ আছে। দূর, তুমি কি ফোন করার সময় পেলে না? এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন করো। হে বাবু, কে রে? আরে আরে গুড নিউজটা তো শোনো। আমি না প্রেগনেন্ট। এবারে আর দেরি না করে চলো বিয়ে করে নি। আমি খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। আরে দূর, প্রেগনেন্ট হওয়াটা এখন কমন ব্যাপার। তো যাই হোক, প্রেগনেন্ট হলেই কি বিয়ে করতে হবে নাকি? মানে তুমি কি ইয়ার্কি মারছো? আমি আমি মুখ দেখাবো কি করে সবাইকে? সেটা তোমার ব্যাপার। দেখো দেখো বাবু, আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমি মরে যাব। আরে দূর, চুপ করো তো। বুঝতে পেরেছি, আমার কানের মাথা খেও না, তোমার ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। কাল থেকে আবার আমাকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, না মানে ওই নতুন করে মাল পাঠাতে হবে। তোর মতো মেয়েরা না জাস্ট আমার কাছে একটা টাইম পাস, বুঝলি তো? হ্যাঁ, তোর মতো মেয়েকে নাকি আবার বিয়ে করবে বাবা, বলছে নাকি বিয়ে করতে হবে। আসলে আসলে আমি বুঝতে পারিনি তোমাদের অভিনয়টা। দে দেখি, দে ফোনটা আমায় দে দেখি। আসলে বাবা, একটা মেয়েকে না প্রেগনেন্ট করে দিয়েছে, ঠিক আছে? এখন বলছে ওকে নাকি বিয়ে করতে হবে। এটা কি মানা যায় বলো বাবা? দে দেখি, দে আমায় ফোনটা দে। হ্যালো মা, মন খারাপ করো না, আমি ওর বাবা বলছি, সব ঠিক করে দেবো। হ্যাঁ, এখন হামেশাই এরকম হয়। তুমি কিছু মনে করো না মা, আমার ছেলেটা
আমার ছেলের একটু পাগল আছে, ও কাউকে ছাড়ে না, ওর হাত থেকে নিস্তার পাওয়া। দেখো মা, তুমি একটা কাজ করো, অ্যাবর্শন করিয়ে নাও, অ্যাবর্শন। ও যা খরচ লাগে আমি দিয়ে দেবো। জি আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী হন, আপনি এসব বলছেন? আপনাদেরও তো মেয়ে আছে, আর কর্মা কাউকে ছাড়বে না। আপনি একটু আপনার ছেলেকে ফোনটা দিন। নে, তোর সাথে কি কথা বলবে? আমার সাথে কথা বলবে? হ্যাঁ। হ্যাঁ বলো, কি বলবে? শোনো বাবু, তুমি হয়তো আমাকে ঠকিয়ে আজ হয়ে গেছো, তবে কর্মা বলে যদি কিছু হয় তাহলে আজ আমি কাঁদছি তুমি হাসছো, আর কাল আমি হাসবো তুমি কাঁদবে। তোমারও বোন আছে, ভগবান না করুক তোমার বাড়ির মেয়ের সাথে এই খারাপ জিনিসটা হোক। এই একটা বাজারের মেয়ে ছেলে আমার বোনকে নিয়ে না একদম বাজে কথা বলবি না। তোর মতো না সস্তার মেয়ে নয় আমার বোন, বুঝলি? আমার বোন যথেষ্ট ভালো, আমি তাকে রেসপেক্ট করি, তোর মতো সস্তার মেয়ে ছেলে নয়, বুঝলি? তার ফোন রাখ। শোন বাবু, পুরুষ মানুষদের মেয়ে নিয়ে খেলা করতে আর মেয়েদের পুতুল নিয়ে খেলা করতে শেখাতে হয় না, চোর নিয়েই শিখে যায়। अरे सुअर का बच्चा, क्या तमाशा लगा रखा है? हाँ, बाप बेटे ने। আরে স্যার, এইসব তো আমার বাবাই আমাকে শেখায়, আমার কোনো দোষ নেই। ওই সব আমার বাপ আছে না, বাপই শিখিয়েছে আমাকে সব। सुन, यही तेरा लास्ट वार्निंग है। अगर बाप बेटे ने फिर से कोई गलती की, दोनों को ही सीधा अंदर कर देंगे। और हाँ, हो सकता है मेरा साम्राज्य बहुत छोटा है, लेकिन यहाँ पे मैं ही राजा हूँ। জানিস বাবু, এবার মনে হচ্ছে আমাদের ভিক্ষা করেই খেতে হবে। শালার পুলিশগুলো এমন পিছনে লেগেছে, শালারা এখন ঘুষও খায় না। কি যে করা যায়, এ ব্যবসাটাও আগের মতো মনে হয় চলবে না। বাবা, তাহলে আমাদের কি হবে? আমাদের আর কি হবে, এই ব্যবসাপত্র সব লাটে উঠে যাবে। ভাবছি গ্রামে ফিরে যাব, গিয়ে চাষবাস করবো। দূর বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে আমি আমার এই সাম্রাজ্যটাকে নষ্ট হতে দেব না। সাম্রাজ্য, ফোনে রিচার্জ করার মতোই টাকা নেই, সাম্রাজ্য মারাচ্ছে। এই শোন, আমাদের এখন না ওই ভিখারির থেকেও খারাপ অবস্থা। আমি চললাম, তুই শুতে আয়। হ্যালো 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 ভাই, কোথায় তুই? শিগগিরই আয়, তোর বোনকে কারা যেন ধর্ষণ করে মেরে ফেলে গেছে এখানে, তাড়াতাড়ি আয়। কি বলছিস তুই এইসব? তবে কর্মা বলে যদি কিছু হয় তাহলে আজ আমি কাঁদছি তুমি হাসছো,
আর কাল আমি হাসবো, তুমি কাঁদবে। তোমারও বোন আছে, ভগবান না করুক তোমার বাড়ির মেয়ের সাথে এই খারাপ জিনিসটা হোক। সব আমার জন্য হলো, আজ আমার জন্যই আমার বোনকে কুরবানি দিতে হলো। এখন আর গিয়ে কি হবে? গিয়ে কি বোনের লাশ দেখব? না 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 না, এটা আমি সহ্য করতে পারবো না। আমাকে আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে ক্ষমা করে দিস। আমি আসছি তোর কাছে। কর্মা থেকে পালাতে চাও? পালাবে আর কোথায়? শাস্তি তোমায় পেতেই হবে, শুধু অপেক্ষা সময়।